দ্বিতীয় দিনে সকালটা এক স্বপ্নের দরজা খুলে দিয়েছিল। শ্রীনগরের ঠান্ডা হাওয়া, দূরে বরফে ঢাকা পাহাড় আর শান্ত আকাশ, সব কিছু মিলিয়ে মনে হচ্ছিল আমরা যেন পৃথিবীর কোনো স্বর্গে এসে পৌঁছেছি। এই সুন্দর সকালেই আমরা বেরিয়ে পড়লাম ডাল লেকের বুকে বিখ্যাত শিকারা রাইডে। শিকারায় বসতেই চারপাশের সৌন্দর্য যেন মনকে সম্পূর্ণ এক অন্য জগতে নিয়ে গেল। বিশাল ডাল লেকের শান্ত জলে পাহাড়গুলোর প্রতিচ্ছবি পড়ছিল, আর হালকা বাতাসে জলের ঢেউগুলো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল আমাদের সঙ্গে। চারিদিকে শুধু নিস্তব্ধতা আর প্রকৃতির অপার সৌন্দর্য। বন্ধু আর পরিবারের সবাই মিলে একসাথে বসে গল্প, হাসি আর আনন্দে মেতে উঠেছিলাম। সেই মুহূর্তগুলোকে আরও মায়াবী করে তুলেছিল আমাদের গাওয়া রবীন্দ্রসঙ্গীত। সত্যি, রবীন্দ্রনাথ ঠাকুর যেন সমস্ত প্রকৃতির মধ্যেই মিশে আছেন। তাকে ভোলা একেবারেই অসম্ভব। ডাল লেকের শান্ত জলের উপর দিয়ে সেই সুর ভেসে যাচ্ছিল, আর মনে হচ্ছিল পাহাড়, হাওয়া আর প্রকৃতিও যেন আমাদের গানের সঙ্গে এক হয়ে গেছে। সেই মুহূর্তে যেন সময় সত্যিই থেমে গিয়েছিল। শিকারা এগিয়ে চলার মাঝেই চোখে পড়ছিল ভাসমান মিনা বাজার। ছোট ছোট শিকারার উপর সাজানো ছিল রঙিন জুয়েলারি, কাশ্মীরি হস্তশিল্প, শাল, কাঠের কাজ আর নানা সুন্দর জিনিস। বিক্রেতারা খুব হাসি মুখে কাছে এসে তাদের জিনিস দেখাচ্ছিল। কোথাও আবার কাওয়ার গরম ধোঁয়া উঠছে, কোথাও কেশর কুলফি বিক্রি হচ্ছে। ঠান্ডা আবহাওয়ার মধ্যে গরম কাওয়ার স্বাদ যেন সেই মুহূর্তটাকে আরও বিশেষ করে তুলেছিল। এর মাঝেই এক ছোট্ট শিকারায় সুন্দর কাঠের তৈরি শিকারা বিক্রি হচ্ছিল। এত সুন্দর করে বানানো ছিল যে দেখে মনটাই ভরে গেল। স্মৃতি হিসেবে আমরাও একটি ছোট্ট কাঠের শিকারা কিনলাম। সেই ছোট্ট শিকারাটা শুধু একটা জিনিস নয়, ডাল লেকের সেই অপূর্ব দিনের এক টুকরো স্মৃতি হয়ে আমাদের সঙ্গে থেকে গেল। নাহি তবু কানে কানে কি যে শুনি, কি যে শুনি তাহাকে বাজানে। বাণী নাহি তবু কানে কানে কি যে শুনি, কি যে শুনি তাহাকে বাজানে। তারপর আমরা আরেকটি অন্য শিকারায় গিয়ে কাশ্মীরের ট্র্যাডিশনাল পোশাক পরে ছবি তুললাম। রঙিন পোশাক, মাথায় সুন্দর সাজ, আর পিছনে বরফে ঢাকা পাহাড় ও ডাল লেক, সব মিলিয়ে এক স্বপ্নের মায়াবী জগৎ তৈরি করলো। এসেছি গো কাছে ডেকে লও, দিনহীনে কেহ চাহে না, তুমি তারে রাখিবে জানি গো। আর আমি যে কিছু চাহিনে, জননী বলে শুধু ডাকিব। আর আমি যে শিকারা ধীরে ধীরে জলের উপর ভেসে চলেছিল, আর আমরা প্রত্যেকে সেই সৌন্দর্যকে নিজের মতো করে অনুভব করছিলাম। মনে হচ্ছিল সময়টা যদি এখানেই থেমে যেত। চারিদিকের বরফে মোড়া পাহাড়, ঠান্ডা হাওয়া, জলের শান্ত শব্দ আর প্রিয় মানুষদের সঙ্গে কাটানো সেই সময়, সব মিলিয়ে ডাল লেক
আমাদের মনে এমন এক অনুভূতি তৈরি করেছিল যা ভাষায় পুরোটা কখনোই প্রকাশ করা যায় না। সেদিনের শিকারা রাইড শুধু একটি ভ্রমণ ছিল না, এটা ছিল অনুভূতি, ভালোবাসা আর প্রকৃতির সাথে একাত্ম হয়ে যাওয়ার এক অসাধারণ মুহূর্ত, যেখানে প্রতিটি দৃশ্য, প্রতিটি গান, প্রতিটি হাসি আজও হৃদয়ের মধ্যে সুন্দর স্মৃতি হয়ে বেঁচে আছে।